নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আজকে ভয়েস চেঞ্জের এক্সটেনশন, যারা আমার চ্যানেল রেগুলার ফলো করছো তারা জানো যে আমি ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ভোকাবুলারি, ইডিয়াম, এরর কারেকশন, প্রিপোজিশন, সমস্ত রকমের ইংলিশের যতগুলো কর্নার্স আছে সমস্ত ইস্যু নিয়ে আমি এখানে ভিডিও আপলোড করছি, তোমাদের জন্য করছি। ভয়েস চেঞ্জের শুরু থেকে একদম পরপর স্টেপ বাই স্টেপ আমি তোমাদের শেখানোর চেষ্টা করেছি। লাস্ট ভয়েস চেঞ্জের যে ভিডিও প্লেলিস্টে যদি যাও তোমরা পাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে শুধু পাস্ট কন্টিনিউয়াস না, তার সঙ্গে আমি পাস্ট ইনডেফিনিট টেন্সও একসাথে করেছি একটা ভিডিওতে। আজকে পাস্ট পারফেক্ট টেন্স। নাও দিস ইজ সামথিং হুইচ ইজ a little bit difficult than other tenses, কারণ পাস্ট পারফেক্ট টেন্সের কনসেপ্টে অনেক ছাত্রদের কাছে ক্লিয়ার নয়। পাস্ট পারফেক্ট টেন্স তখনই হয় যখন দুটো ঘটনা অতীতে আগে পরে ঘটে বা সাইমালটেনিয়াসলি ঘটে, কিন্তু একটু আগে একটু পরে। যেমন ধরো, ফেমাস এক্সাম্পল দুটো রয়েছে, পৃথিবীর সমস্ত টিচাররা ব্যবহার করে, আমিও করছি। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। অথবা আমি স্টেশনে পৌঁছবার আগে ট্রেন ছেড়ে চলে গেল, দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর আই রিচড দ্য স্টেশন। তাহলে যেটা আগে ঘটছে, যে ঘটনাটা আগে ঘটছে, আগে মারা গেছে পেশেন্ট, সুতরাং তার ক্ষেত্রে পারফেক্ট টেন্স বসবে পাস্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের সিস্টেম হচ্ছে, নিয়ম হচ্ছে, হ্যাড আসবে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, আর ভার্বের থার্ড ফর্ম বসবে। এবং যে ঘটনাটা পরে ঘটছে, অর্থাৎ ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল আগে ঘটেছে, রোগীটি আগে মারা গেছে, ডাক্তার পরে এসেছে। যে পরে আসছে বা যে ঘটনাটা পরে ঘটছে তার জন্য সিম্পল পাস্ট টেন্স বসবে। তো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এখানে ডক্টর হ্যাড কাম হবে না, ডক্টর কেম, যেহেতু ডাক্তার পরে এসছে। তেমনি দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, ট্রেন যেহেতু আগে স্টেশন ছেড়ে দিয়ে গেছে, সেক্ষেত্রে পারফেক্ট টেন্স বসবে। পরে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ আমরা পরে পৌঁছেছি, সেক্ষেত্রে সিম্পল পাস্ট বসবে, বিফোর উই রিচ দ্য স্টেশন। ওকে, যদিও আমি টেন্সের ভিডিও আলাদা করে আপলোড করব, আলাদা করে দেবো তোমাদের জন্য, কিন্তু টেন্সের এই বেসিক জায়গাটুকু না বুঝলে ভয়েস চেঞ্জ করতে পারবে না। পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের সিস্টেম হচ্ছে সোজা। ধরো, আই হ্যাড রিটেন দ্য লেটার বিফোর ই কেম, আমি সে আসার আগে আমি চিঠিটা লিখেছিলাম। এক্ষেত্রে হচ্ছে আই হ্যাড রিটেন দ্য লেটার, লেটারটা অবজেক্ট, ওটা সাবজেক্ট হয়ে যাবে। ওকে, হ্যাড বিন আসবে ভার্বের সঙ্গে, হ্যাডের সঙ্গে বিন আসবে একটা, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বিন আসতো, তেমনি পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন আসবে। সো দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি বিফোর হি কেম, বিফোর হি কেমটা কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। ওকে, সে আসার আগে আমার চিঠিটা লেখা হয়ে গেছিল। যে কাজটা আগে ঘটছে সেক্ষেত্রেই শুধু ভয়েস চেঞ্জ হচ্ছে, অর্থাৎ যে পোর্শনটুকুতে পারফেক্ট টেন্সের নিয়ম অ্যাপ্লাইড হচ্ছে, রুলস অ্যাপ্লাই হচ্ছে, দ্য লেটার হ্যাড বিন রিটেন, আই হ্যাড রিটেন দ্য লেটার, এইটুকু শুধু চেঞ্জ হবে। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি বিফোর ই কেম, বিফোর ই কেম কিন্তু চেঞ্জ হচ্ছে না। দ্যাট ইজ দ্য রুল অর সিস্টেম টু চেঞ্জ অ্যাক্টিভ ভয়েস into passive voice in past perfect tense. Okay, so চলো আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে বাকিটা বুঝে নিই। প্রথমটা আমি বলেই দিয়েছি, সে আসার আগে আমি চিঠিটা লিখেছিলাম, আই হ্যাড রিটেন দ্য লেটার বিফোর ই কেম। সুতরাং এর প্যাসিভ ভয়েস হবে, সে আসার আগে আমার দ্বারা চিঠিটা লেখা হয়েছিল। সো দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি বিফোর হি কেম। ওকে, নেক্সট, সে জেগে ওঠার আগে আমি তাকে ডেকেছিলাম, সে জাগার আগে আমি তাকে ডেকেছিলাম। সো হবে আই হ্যাড কল্ড হিম বিফোর হি অ্যাওক। ওকে, এখানে কোন পার্টটুকু শুধু আমি ভয়েস চেঞ্জ করবো, আই হ্যাড কল্ড হিম। তাহলে ভয়েস চেঞ্জ কি হবে, সে জেগে ওঠার আগে আমার দ্বারা তাকে ডাকা হয়েছিল। সো হি হ্যাড বিন কল্ড বাই মি বিফোর হি অ্যাওক। শুধুমাত্র যে পার্টটুকু প্যাসিভ পারফেক্ট টেন্সে ব্যবহার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে, সেটুকুই শুধু চেঞ্জ হবে, বাকিটা একই রকম থাকবে। পরেরটা দেখো স্ক্রিনে, রচনাটি লেখার আগে সে অঙ্কগুলি করেছিল, অঙ্কগুলি কষেছিল। তাহলে হি হ্যাড ডান দ্য সামস বিফোর হি রোট দ্য এসে। আগে ঘটেছিল কোনটা, অঙ্ক করেছিল, তাহলে হি হ্যাড ডান দ্য সামস। তাহলে সে রচনাটি লেখার আগে তার দ্বারা অঙ্কগুলি কষা হয়েছিল, এটা হচ্ছে কর্মবাচ্য। সো দ্য সামস
had been done by him before he wrote the essay. এখানে দেখো যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো সুবিধা আছে দুটো, একটা হচ্ছে ভার্বের কোনো চেঞ্জ হয় না, কারণ যেহেতু পারফেক্ট টেন্স অলরেডি ভার্বের থার্ড ফর্ম বসে, সুতরাং প্যাসিভ ভয়েসেও ভার্বের থার্ড ফর্ম বসে, ভার্বকে তুমি চেঞ্জ করতে হবে না। হ্যাড থাকলে সিম্পল হ্যাড বিন হয়ে যাবে, এটা হচ্ছে সিস্টেম। ওকে, নেক্সট, সৌরভ ১৭ রান পূর্ণ করার পর সচিন ইনিংসের সমাপ্তি ঘোষণা করলেন। আমরা আগে আগে বলছি পর, কোনটা আগে হয়েছে? তাহলে আগে সৌরভ ১৭ রান সম্পূর্ণ করেছে, তারপরে সচিন সমাপ্তি ঘোষণা করেছে। সচিনের পার্টটা সিম্পল পাস্ট টেন্সে হবে। তাহলে সচিন ডিক্লেয়ার্ড দ্য এন্ড অফ দ্য ইনিংস আফটার সৌরভ হ্যাড স্কোর্ড দ্য সেঞ্চুরি। এখানে খেয়াল করে দেখো, আমরা আফটার সৌরভ হ্যাড কমপ্লিট দ্য সেঞ্চুরি সচিন ডিক্লেয়ার্ড দ্য এন্ড অফ দ্য ইনিংসও হবে, কিন্তু যেভাবে বাংলাটা রয়েছে যে সৌরভ ১৭ রান পূর্ণ, সচিন ইনিংসের সমাপ্তি ঘোষণা করলো সৌরভের ১৭ রান পূর্ণ করার পরে, তাহলে আগে হয়েছে কোনটা? আগে হয়েছে সৌরভের ১৭ রান, সুতরাং সেইখানে বসবে পাস্ট পারফেক্ট টেন্স। আর সচিনের পার্টটাতে সিম্পল পার্ট বসবে। তুমি বিফোর দিয়ে করো, আফটার দিয়ে করো। মজা হচ্ছে যে কোনো সেন্টেন্সকে আমি বিফোর আফটার দিয়ে করতে পারি। একেবারে প্রথমটায় এসো, সে আসার আগে আমি চিঠিটা লিখেছিলাম, তাহলে এটা হতে পারে যে আমি চিঠি লেখার পরে সে এসেছিল, তাহলে হি কেম আফটার আই হ্যাড রিটেন দ্য লেটার। তাহলে প্রত্যেকটা বিফোরকে আফটার দিয়ে করা যায়, কারণ কি দুটো ঘটনা ঘটছে, আগে এবং পরে। যেটা আগে ঘটছে ভাই সেখানে পারফেক্ট টেন্স বসবে, যেটা পরে ঘটছে সেখানে সিম্পল পাস্ট টেন্স বসবে। তাহলে সেক্ষেত্রে আফটার এবং বিফোর আমি আমার ইচ্ছা মতো সাজাতে পারি, ইচ্ছা মতো বলতে পারি। যেমন সে জেগে ওঠার আগে আমি তাকে ডেকেছিলাম, তাহলে আগে হয়েছিল আমি ডেকেছিলাম, কিন্তু আমি যদি বলি সে জেগে ওঠার আগে আমি তাকে ডেকেছিলাম, তার মানে কি কোন কাজটা আগে হয়েছিল? আমি তাকে ডাকা কাজটা হয়েছিল। তাহলে আমি ডাকবার পরে সে জেগে উঠেছিল, সেটাও হতে পারে। তাহলে আগে আমি ডেকেছিলাম, হি অ্যাওক আফটার আই হ্যাড কল্ড হিম। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সকে আফটার দিয়ে চেঞ্জ করা যায়, যেগুলো বিফোর দিয়ে আছে, আর যেগুলো বিফোর দিয়ে আছে সেগুলো তুমি আফটার দিয়ে আছে সেগুলোকে বিফোর দিয়ে চেঞ্জ করো। জাস্ট সেন্টেন্সটাকে আগে পরে করো, তাহলে একটা কমপ্লিট সেন্স তৈরি হবে। এই ব্যাপারে আর বেশি কিছু বলার নেই। আরেকটা রয়েছে, যাত্রী ব্যাপারটি বোঝবার আগে পকেটমার তার ব্যাগটি চুরি করে নিয়েছিল। তাহলে দ্য ওয়ালেট অফ দ্য প্যাসেঞ্জার্স, সরি, দ্য পিক পকেট হ্যাড স্টোলেন দ্য ওয়ালেট অফ দ্য প্যাসেঞ্জার বিফোর হি রিয়ালাইজড ইট। দ্য পিক পকেট আগে চুরি করেছিল। পিক পকেট মানে এখানে পকেট মার, পিক পকেট মানে নাউন, পকেট মার। তাহলে প্যাসিভ ভয়েস হবে যাত্রী ব্যাপারটি বোঝার আগে পকেট মারের দ্বারা তার ব্যাগটি চুরি হয়ে গেছিল। সো দ্য ওয়ালেট অফ দ্য প্যাসেঞ্জার্স হ্যাড বিন স্টোলেন বিফোর হি বা প্যাসেঞ্জার রিয়ালাইজড ইট। সো আশা করছি তোমাদের এই ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকার কথা না। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম খুব সহজ, হ্যাড থাকলেই হ্যাড বিন আসবে। মোটামুটি প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জের যে নিয়মগুলো আছে আমি শিখিয়ে দিলাম। এরপরে আমরা ফিউচার টেন্সে আসবো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ভয়েস চেঞ্জ হয় না, সুতরাং আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স এবং তারপর মোডালস, শুড, ক্যান, কুড, বিভিন্ন সিস্টেম আছে সেগুলো আমরা আলোচনা করব। ভয়েস চেঞ্জে আলাদা যে আরো যে চেঞ্জের যে ডিফিকাল্ট দিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদের রিকোয়েস্ট করব, যারা প্রথম দেখছো ভিডিও তারা প্লেলিস্টে যাও, ভয়েস চেঞ্জের প্রথম ভিডিও থেকে দেখো, তা না হলে কন্টিনিউশন হবে না। যারা ভিডিও পছন্দ করছো, মনে করছো যে এই ক্লাস থেকে কিছু না কিছু শেখা যাচ্ছে, ছোট ছোট ক্লাস, আমার 12-13 মিনিটের ক্লাস, তার বেশি আমি করি না, কিছু শিখতে পারছো, তারা শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে, কমেন্ট করো এবং শিখতে থাকো, লিখে লিখে শিখতে থাকো। পরীক্ষার জন্য প্রচন্ড ভালোভাবে প্রিপারেশন নাও। আমার একটা মোটিভেশনাল ভিডিও আপলোড হয়েছে, দুটো হয়েছে ইনফ্যাক্ট। একটা কিভাবে রুটিন করে পড়াশোনা করা যায়, কি রুটিন তোমার করতে হবে এবং কিভাবে পড়লে 1 বছর যে কোনো পরীক্ষায় তুমি চান্স পাবে, দুটো ভিডিও আপলোডেড আছে, সেগুলো দেখে নিতে পারো যদি তুমি মোটিভেশন তোমার প্রয়োজন হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয়। ওকে, সো আজকের জন্য এটুকুই। থ্যাঙ্কস ফর বিং উইথ মি টুডে। বাই।